বৃন্দাবনের মানুষ প্রতি বছর ইন্দ্রদেবকে খুশি করতে বলিদান ও পূজা করতেন। ভগবান কৃষ্ণ তাদের বুঝিয়েছিলেন প্রকৃতি ও ভূমিকে সম্মান করাই শ্রেষ্ঠ উপাসনা। এতে ইন্দ্রের রোষানলে প্রচণ্ড বৃষ্টি নেমে এসেছিল। সেই সময় ভগবান কৃষ্ণ তার কনিষ্ঠ আঙুলে বিশাল গোবর্ধন পর্বত তুলে ধরে গ্রামবাসী ও গবাদি পশুদের রক্ষা করেছিলেন। এই অলৌকিক ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর গোবর্ধন পূজা পালিত হয়। কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব পালিত হয়। শ্রীমদ্ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধ অধ্যায় 24 থেকে 27 বর্ণিত রয়েছে, ভগবান কৃষ্ণ নিজে গোবর্ধন পর্বতের প্রতিমা রূপে পূজা করেন এবং সকল গোপগোপীদের সেই পূজায় অংশ নিতে বলেন। মাতা যশোদা বালক কৃষ্ণকে একদিনে অষ্টপ্রহর ভোজন করাতেন। গোবর্ধন পর্বতকে টানা 7 দিন কৃষ্ণ ধারণ করার কারণে তিনি অন্ন জল গ্রহণ করেননি। তিনি কর্তব্যে অবিচল থেকে গ্রামবাসীদের প্রাণরক্ষায় অভুক্ত থেকেছিলেন। দিনে 8 বার করে খাদ্য গ্রহণ করে 7 দিনের হিসেবে তার জন্য 56 রকম পদ তৈরি করেন গোকুলবাসী। এই 56 রকমের পদই 56 ভোগ বা 56 ভোগ নামে পরিচিত হয়। 56 ভোগে থাকে 20 ধরনের মিষ্টি, 16 রকমের নোনতা খাবার এবং 20 রকমের শুকনো ফল, মাখন মিছরি, ঘোল, মোহনভোগ, জিরে লাড্ডু, জিলিপি, রসগোল্লা, রাবড়ি, মালপোয়া, মুগ ডাল হালুয়া, মাটির চাটনি, মোরব্বা, দই, শাক, ভাত, খিচুড়ি, বেগুন সবজি, লাউ সবজি, পুরি, ভাজা, পাঁপড়, পকোড়া, টিকিয়া এবং পান নিবেদন করা হয়। অন্নকূট মহোৎসবের মাহাত্ম্য: এই দিন ভগবানকে 100 প্রকার ভোগ নিবেদন করা হয়। অন্নকূট অর্থাৎ অন্নের পাহাড়। যেভাবে গোকুলবাসীরা গোবর্ধন পূজার দিনে অন্নের স্তূপ বানিয়ে কৃষ্ণকে ভোগ দিয়েছিলেন, আজও সেই রীতি অনুসারে ভক্তেরা নানা রকম খাদ্যদ্রব্য সাজিয়ে ভগবানকে নিবেদন করেন। অন্নদানম পরম দানম অর্থাৎ অন্নদান সর্বোচ্চ দান। এই দিনে ভগবানকে অন্ন নিবেদন করে পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করলে অপরিমেয় পুণ্য লাভ হয়। গোবর্ধন পর্বতের প্রতীক গোবর বা মাটির ঢিপি তৈরি করে পুজো করা হয়। শ্রীকৃষ্ণ ও গোবর্ধন দেবকে নানা প্রকার অন্নভোগ নিবেদন করা হয়। হরিনাম সংকীর্তন ও ভক্তি সঙ্গীত করা হয়। গরু ও বাছুরকে বিশেষভাবে সেবা করা হয়। ভক্তি, নম্রতা ও ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ এই দিনের মূল বার্তা। বারাণসীর অন্নকূট উৎসব হল দীপাবলির চতুর্থ দিনে পালিত একটি হিন্দু উৎসব, যা খাদ্যের দেবী অন্নপূর্ণার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য নিবেদিত। এই শুভ তিথিতে দেবী অন্নপূর্ণার পূজা করা হয় এবং বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য নিবেদন করা হয়। এই পূজা বা উৎসবের মূল শিক্ষা হল প্রকৃতির প্রতি শ্রদ্ধা জানানো। গোবর্ধন পূজা পরিবারে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে, ভক্তদের জীবনে সুরক্ষা ও সুখ প্রদান করে। জয় মা অন্নপূর্ণা, জয় শ্রীকৃষ্ণ।